আর আমার এবারকার যে কালেকশন আমার মনে হয় যে দর্শক ভাই যদি আমার খামারে আসে, এসে দেখে নিতে চায় তাহলে সবচেয়ে বেটার হয়। কারণ এই গরুগুলো এসে দেখা মাত্র পছন্দ হবে, ভিডিওর থেকে বাস্তবে দেখলে আরো ভালো লাগবে এই গরুগুলোকে ভাই। আচ্ছা, দর্শক ভাইরা চাইলে এসেও দেখে নিতে হ্যাঁ, পারবে। দর্শক ভাইরা আসুক এটাই আমি চাই, আর এসে দেখে নিলে আমার মনে হয় যে শাকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন? আল্লাহর রহমতে ভালোই চলছে ভাই। আচ্ছা, ভিডিওর শুরুতে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক ভাইরা আছে, আপনার পরিচয়টা একটু আবার বলেন। আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, উপজেলা মিলবিটের অপোজিটে আমার ফার্ম, আর আমার খামারের নাম হচ্ছে খান এগ্রো ফার্ম। খান এগ্রো ফার্ম। জি আপনারা মূলত কোরবানি প্রজেক্টের যে গরুগুলো হয়ে থাকে এগুলো বিক্রি করেন এখন? জি, এখন মানে সবসময় আমরা ষাঁড় গরুই বিক্রি করে থাকি। আর এখন কুরবানি যেহেতু সামনে, সেহেতু আমাদের যে দেশি ষাঁড়গুলো আছে, শাহিওয়ালগুলো আছে, এগুলো বিক্রি করে থাকি। এখন আমার কাছে মূলত দেশি আছে, শাহিওয়াল নাই। 40-50 পিসের মতো দেশি গরু আছে ভাই। আচ্ছা, তো আজকের ভিডিও থেকে এতগুলোই দেখাবেন? না, আজকের ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না, অনেক লং ভিডিও হয়ে যাবে। হুম। আজকে আমি জাস্ট 7 পিস গরু আছে, খুব সুন্দর দেখতে, আর দামেও খুব কম আছে। এই 7 পিস দেখাবো, আর বাদবাকি গরুগুলো ইচ্ছে হলে ফোন দিয়েও দেখতে পারে, সরাসরি এসে দেখে নিতে পারবে ভাই। আচ্ছা, কেউ নিতে চাইলে সরাসরি এসেও দেখে নিতে পারবে। আজকে 7 পিস গরু দেখাবেন? জি, 7 পিস গরু দেখাবো, একটু বড় সাইজের গরু। হুম। আসলে যেহেতু কোরবানির ঈদ সামনে নিকটে চলে আসতেছে, তো সেক্ষেত্রে অনেক ছোট গরু দিয়ে ভাই মানে রেডি করতে পারবে না, আবার অনেক ভাঙা গরু দিয়েও রেডি করতে পারবে না। এখন মোটামুটি মাংস লাগে রেডি হয়ে গেছে এরকম টাইপের গরু, যাতে তারা নিয়ে গিয়ে জাস্ট একটু পরিচর্যা করলে আর একটু পরিবর্তন আসে, আর যেটুকু থাকবে ওইটুকুর মধ্যে ঈদের সামনে যে দামটা একটু হাই যায় সবাই জানে, ওইটাতে ইনশাল্লাহ হয়ে যাবে। আর দেশি গরু তো বোঝেনি যে বাজার সবসময় বেশি থাকে। সেটাই তো। আজকে তারিখটা হচ্ছে 17 এপ্রিল 2024 সাল। চলুন শাকিল ভাই, যে 7টা আছে 7টা আমরা এক এক করে দেখি। চল ভাই, আজকে বেশ বড় বড় সাইজের গরু নিয়ে আসছেন এবং 7টা গরু দিয়ে লট করছেন। 7টা লটের শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি, সাদা পাকড়া গরুটা, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই, এটা মোটামুটি অনেক সুন্দর একটা গরু, রাথি শাহিয়াল, যে শাহিয়ালের যে একটা জাত আছে ওই রকম ক্যাটাগরির গরু এটা, কিন্তু এটা অরিজিনাল দেশি ভাই। আচ্ছা, এর শিং চোট সব মিলে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু, হাতে পায়ে খুব ভালো আছে। আর এর বডিতে আমার একটা ধারণা 3 মণ প্লাস মাংস আছে ভাই। আচ্ছা, 3 এটা- মণ 5-10 কেজি মাংস আছে এটা। তো এখানে যে 7 পিস গরু সাজাইছেন, এভারেজ কেমন গোছ আছে? এভারেজ ভাই 3 মণ হবে না, হয়তো 5-7 কেজি কম বেশ হবে ভাই। আচ্ছা, মানে 3 মনের একটু নিচেই থাকবে। হ্যাঁ, মানে এভারেজে 3 মণের একটু নিচে থাকবে, কিন্তু এই যেটা এটা দেখতেছেন এটা কিন্তু 3 মণের অনেক উপরে হবে ভাই। আচ্ছা, শিং চট সবই আছে, কালারেও পাকা গরু। হ্যাঁ, কালারেও পাকা, মাশাআল্লাহ সুন্দর গরু ভাই। দেখলে সুন্দর বলতে হবে যে না, অরিজিনাল গরুটা সুন্দর, তারপর সে কেউ নিলো কি না নিলো সেটা পরের বিষয় ভাই। আচ্ছা, তো এগুলোর দামটা কেমন রাখছেন? দাম আহামরি দাম চাইবো না, দাম চাইলে ওই 85-82 চাওয়া যায়, কিন্তু আমি বিক্রি করবো, নিয়ে আসছি 2-500 লাভ হলে আমি বিক্রি করে দেবো ভাই। আচ্ছা, খুব সীমিত দাম রাখছি এবার আমি, 78,500 টাকা পার পিস। 78,500 টাকা পার পিস। জি ভাই। আচ্ছা, 7 পিস গরু দিয়ে লট সাজাইছেন। এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল পাকড়া একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা অনেক সুন্দর একটা গরু ভাই, দেখতেও কিন্তু ভালো। আর গরুগুলা দেখলেই মাশাআল্লাহ সবাই বুঝবে যে সে ভাই বোধহয় এবার পাকড়ার কালেকশনই করছে। আসলে হয়ে যায় মাঝে মধ্যে যে সুন্দর কালেকশনগুলো আমরা পেয়ে যাই, তখন আমরা সবাই সুন্দরকে ভালোবাসে, সেই জন্য আমিও নিজেও সুন্দরকে ভালোবাসি এবং সুন্দর জিনিসই ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করার চিন্তা করি। এই খারাপ জিনিস নিয়ে এসে বিক্রয় করতে পারবো না, ঝুলে থাকবো, এরকম না করার চেয়ে আমি ভালো জিনিস টাকা দেখে নিয়ে এসে টাকায় বিক্রি করবো। আচ্ছা, রেগুলার আনতেছেন, রেগুলার বিক্রি হচ্ছে? জি ভাই, ইনশাল্লাহ আমার রেগুলারই বিক্রি হচ্ছে, আমি রেগুলারই কালেকশন করতেছি। আসলে এই গরুগুলো যদি কেউ আটকায় রাখে কিছুদিন, আমার মনে হয় যে যদি 15টা দিন যদি আটকায় রাখে, সব খরচ বাদ দিয়ে তার 2-4-5 হাজার টিকবে ভাই। আচ্ছা, তার মানে দর্শক ভাই এখন যদি না 10 থেকে 15 দিন পর বিক্রি করলে এখান থেকে লাভ করা যাবে। হ্যাঁ জি ভাই, কিন্তু আচ্ছা। আসলে এই গরুগুলা মানে নিয়ে কাজ করার মতো গরু ভাই, কিন্তু আমরা এই গরুগুলাকে কন্টিনিউ বিক্রি করি। আমার বাজার উঠতেছে, ওঠা বাজারে কিনে নিয়ে আসতেছি, আমার 500 টাকা 1000 টাকা লাভ হচ্ছে, বিক্রি করতেছি। বাজার নেমে যাচ্ছে, আমি নামা বাজারে কিনতেছি, নিয়ে এসে বিক্রি করতেছি। আসলে বাজার নিয়ন্ত্রণ বা বাজার ওঠানামা করে চাহিদার উপর, বা হচ্ছে মানুষ যখন এগুলোর আগ্রহ দেখায় তখন দামের কম বেশ হয়। আচ্ছা, দাম রাখছেন 78,500 টাকা পার পিস। জি, গরুগুলা কিন্তু অনেক বড়, বডি ফ্রেমে অনেক বড়, হাইটেও ভালো আছে, ধরেও বড়, মাংসও মোটামুটি ইনশাল্লাহ 3 মণের কাছাকাছি আসবে, এভারেজ 3 মণের হয়তো 5-7 কেজি কম হতে পারে। আচ্ছা, এটা দ্বিতীয় নাম্বার দেখলাম। এই পাশে 3 নম্বরে সাদা পাকড়া একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। এটা অনেক সুন্দর একটা গরু, মাঝে মাঝে সাদা, এই সাদার মধ্যে লালের কিন্তু একটা ছাপ আছে। আসলে গরুগুলো মনে হয় যে আর্ট করা ভাই, এত সুন্দর দেখতে। আসলে এগুলো হয়েই যায় এরকম, এর জন্মটাই এইরকম কালার নিয়েই, দেখতেও ভালো লাগে, মানুষের চাহিদাও ভালো থাকে,
এগুলো বিক্রি করতে হলে হাটে নিয়ে গেলে এক জায়গায় ওঠাবে, ওই গরুটার দিকে দেখবেন কাস্টমার ঝুঁকে যায়, দেখার জন্য হলেও ঝুঁকবে। হ্যাঁ, দেখতে মাশাআল্লাহ সুন্দরই লাগে। আর সবগুলি তো কোরবানি উপযুক্ত। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ সবগুলো কুরবানি উপযুক্ত। আর কুরবানিতে কিন্তু সৌন্দর্যের দামটাই হয়, মাংসের দাম করতে হলে কষাইয়ের দোকানে গিয়ে যোগাযোগ করতে হবে ভাই। সেটা এটা 3 নাম্বার গরু দেখলাম। এই পাশে 4 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা অরিজিনাল দেশি একটা গরু, গরুটা কিন্তু বডি ফ্রেম সবচেয়ে বড়, অনেক সুন্দর গরু, হাইটে ভালো আছে। আর দেখতেই পাচ্ছেন পাছাটাও কিন্তু ভারী হয়ে উঠছে মাশাআল্লাহ, চোটেও খুব সুন্দর। আর 24 সালে ভালো সাইজের গরু, এইগুলো দিয়ে বানানো সম্ভব ভাই। আচ্ছা, মানে কোরবানির যেটুকু সময় বাকি আছে এখনো খাবার দাবার দিলে আর একটু মোটা হ্যাঁ তাজা মানে হবে। আসলে কুরবানির সময় যত ঘনায় আসতেছে আমাদের একটু ভালো দেখে, ভালো সাইজের দেখে গরু কিনতে হচ্ছে, মানে একদম ভাঙা গরু নিয়ে গিয়ে রেডি করতে পারবে না কেউ। আর সে নিয়ে গিয়ে যাতে লস খায় এরকম কিছু যাতে না হয়, আমার থেকে নেবে, আমি যেমন এটাতে 200-500 টাকা লাভ করব, সেও যাতে পরিচর্যা করে কিছু লাভ করে প্রফিট করে খেতে পারে। এটা 4 নাম্বার গরু দেখলাম, দাম রাখছেন 78,500 হ্যাঁ টাকা পার পিস। 78,500 টাকা পার পিস। আচ্ছা, এই পাশে যেটা নিয়ে আসছেন 5 নাম্বার সিরিয়ালে লাল পাকড়া, হাতে পায়ে লম্বা, এটা সম্পর্কে একটু বলেন। এটাও অরিজিনাল দেশি গরু ভাই, হাতে পায়ে খুব ভালো আছে। আর দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে হাইটটা কিন্তু অনেক বড়। হ্যাঁ ভাই, এই গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমার এবারকার যে কালেকশন, আমার মনে হয় যে দর্শক ভাই যদি আমার খামারে আসে, এসে দেখে নিতে চায়, তাহলে সবচেয়ে বেটার হয়, কারণ এই গরুগুলো এসে দেখা মাত্র পছন্দ হবে, ভিডিওর থেকে বাস্তবে দেখলে আরো ভালো লাগবে এই গরুগুলোকে ভাই। আচ্ছা, দর্শক ভাইরা চাইলে এসেও দেখে নিতে হ্যাঁ পারবে। দর্শক ভাইরা আসুক, এটাই আমি চাই। আর এসে দেখে নিলে আমার মনে হয় যে আসলে আমার এরিয়াতে আরো 2-1টা যদি খামার থাকে সেখানে ঘুরবে, ঘুরে আমার খামারে আসবে, এসে যদি সবার থেকে 2 টাকা কম পায়, ভালো জিনিস পায়, আমার ইনশাল্লাহ নেবে। আচ্ছা, তো এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 5 নাম্বারের গরু। জি, এই পাশে 6 নাম্বার সিরিয়ালে লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন, শিং চোটালা গরু, চোটালা একটা গরু, এটা সম্পর্কে একটু বলেন। এটাও মাশাআল্লাহ খুব সুন্দর গরু, গরুটা কিন্তু অলরেডি রেডি হওয়ার পথে, পাছাটা থেকে কিন্তু ভারী হয়ে গেছে, চোটটাও মাশাআল্লাহ খুব সুন্দর, হাতে পায়ে ভালো আছে। আমার মনে হয় যে গরুটা একদম 100ই 100। আচ্ছা, কিন্তু গরুটার একটু শিংটা কিন্তু একটু ছোট ছোট। হ্যাঁ, এই যে শাহিওয়াল হ্যাঁ। কিছু গরু আছে ওগুলো শিং হয় না জি, এরকম। জি। কিন্তু এই গরুটা কিন্তু রানিং, অনেকে ভাবতে পারে যে দাঁত হয় না, কিন্তু দাঁত হয়ে গেছে কিন্তু ভাই। আচ্ছা, কেউ চাইলে সচক্ষে এসে দেখে তথ্য মিলায় গরু নিতে পারবে। জি ভাই, আমি কখনো ভুল তথ্য কাউকে দিব না। আর ইনশাআল্লাহ আমার খামারে এসে কেউ গরু না নিয়ে যেতে পারবে না, দেখলেই পছন্দ হবে। আর ইনশাআল্লাহ পছন্দ হলে তো সে 2 টাকা কম বেশ করে নিয়ে যাবে। আচ্ছা, তো এটা 78,500 টাকার লটে 6 নাম্বার গরু, সর্বশেষ 7 নাম্বার সিরিয়ালে কালো রঙের চমৎকার একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটাও অরিজিনাল দেশি গরু, শিং 2টা মাশাআল্লাহ খুব সুন্দর, ফাইটার বুলের মতো দেখতে, হাতে পায়ে ভালো আছে, চোটটাও মাশাআল্লাহ আরো সুন্দর। আর গায়ের দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে মিনমিন করতেছে, মানে একদম পাতলা চামড়া। তেলতেলে চামড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক পাতলা চামড়া। ইনশাআল্লাহ এসে দেখলে ভালো লাগবে, আরো সামনে দেখলে যে পছন্দ হবেই, ইনশাআল্লাহ পছন্দ হবেই মানুষের। আচ্ছা, তো এখানে 7 পিস গরু দেখলাম, খামারে আরো অসংখ্য গরু আছে, কেউ চাইলে সচক্ষে এসে দেখে নিতে হ্যাঁ পারবে। আমার খামারে আরো 40-50 পিস গরু আছে, এসে দেখে তার যেভাবে মন চায়, এই 7টা নিব কি আরো 5টা নিব কি এখান থেকে 3টা নিব আরো এখান থেকে 2টা, যার যেভাবে মন চায় ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে শাকিল ভাই, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।